যমুনা নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুর উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। অপরিবর্তিত রয়েছে বগুড়া, কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা পরিস্থিতি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে ভুয়াপুর, গোপালগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার তীরবর্তী নিচু এলাকার অধিকাংশ গ্রামের মানুষ বন্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। গরু পালার সমস্যা, মানুষ চলাফেরার সমস্যা, ঘরে পানি চুহি তলায় গেছে গা, মাছা ফিরে গেছে। আমাদের যা আবাদে যা ফসল ছিল সবই তো আধা ভাগা ধান সব ডুবে নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণ না পাওয়ায় বন্যা দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। কিছু না খায় আসলো, কিছু পাইনি, আজকে সিরে চল পাইনি। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি এখনো বিপদসীমার 66 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি পয়েন্টে 95% ধসে যাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। সাথে যোগ হয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এই বন্যায় বাড়িতে এতগুলা পানি, তারপরে এই যে প্রশাসনরা আমাদের অবস্থা খুব ভালো। 10 চাইলেও দেখ 10 বিঘা মাটি ধান ক্ষতি হয়েছে, পানির তলে ডুবে গেছে। এখন আমি কৃষক কি করে উভয় করে চলি। ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।